السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم بالخير. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ কৃপা যে আমরা ফজর সালাতের পরে মহা বরকতময় সময়ে আল্লাহর কোরআনকে শিক্ষার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা সকলেই এক মনে, এক আত্মায়, এক প্ল্যাটফর্মে এই কোরআন শিক্ষার আসরে একত্রিত হতে পেরেছি। এই জন্যে আমরা আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে উষ্ণ স্বাগতম। আমাদের এই যাত্রাটি শুধু নতুন কিছু শেখার নয়, বরং নিজেদের স্বপ্নগুলোকে সত্যি করার একটি সম্মিলিত প্রচেষ্টা। তাই আপনাদের সবাইকে সাথে পেয়ে আমি সত্যি আনন্দিত। দীর্ঘ অপেক্ষার পর আজ আমরা একে অপরের সাথে যুক্ত হয়েছি। আজ থেকে আমাদের এই কোরআন শিক্ষার প্ল্যাটফর্মটি শুধু পড়াশোনার জায়গা নয়, বরং একে অপরের শেখার পরিপূরক হিসেবে গড়ে উঠবে। চলুন নতুন এই পথ চলাটি আমরা দারুণভাবে শুরু করি। আজ আমাদের নতুন শুরুর প্রথম দিন। প্রতিটি বড় সাফল্যের পিছনে থাকে ছোট ছোট কিছু পদক্ষেপ, আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটি হতে যাচ্ছে আমাদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সিঁড়ি। মহান আল্লাহর অশেষ কৃপা যে আল্লাহ তার নবীর মাধ্যমে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আমাদের প্রতি দয়া ও অশেষ করুণা থাকার কারণেই আমাদের উপর দয়া করে আমাদেরকে রক্ষার উদ্দেশ্যেই আল্লাহ তার নবীর ওপর কোরআনকে অবতীর্ণ করেছেন। তো এই কোরআন শুধু অবতীর্ণ করেছে আমরা জানি, কোরআন বিশ্বাস করি, কিন্তু দেখেন এই কোরআনকে আমরা চিনি না। আল্লাহ তার পবিত্র বাণী, তার কালাম, তার মেসেজটা নবীর মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। কী মেসেজ পাঠিয়েছেন, কী হুকুম পাঠিয়েছেন, কী আহকাম দিয়েছেন, কী আদেশ দিয়েছেন, কী নির্দেশ দিয়েছেন, কী নিষেধ করেছেন, এগুলো আমরা জানলাম না, বুঝলাম না। শুধু কোরআনকে বিশ্বাস করলাম। সকালে, সন্ধ্যায় কিংবা বিকালে, রাতে 1-2 পৃষ্ঠা পড়ে 2 পৃষ্ঠে চুমু খেয়ে আবার শিকায় বা বাক্সে ঝুলিয়ে রেখে দিলাম। এতেই আপনার আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। এতে করে আপনি কোরআন বুঝলেন না, কোরআন শিখলেন না, কোরআনের ভিতর কি আছে জানলেন না, আল্লাহর মেসেজটাকে বুঝলেন না, বাস্তবায়ন করলেন না। এতে আপনি কোরআনের হাকিকতের কিছুই আদায় করলেন না। এই জন্যে কোরআনকে আমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। সুতরাং এই কোরআন শিখার উদ্দেশ্যে আমাদের এই প্ল্যাটফর্মটি। তো চলুন আমরা আমাদের এই প্রোগ্রামটি কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব সেই বিষয়ে কিছু কথা। আজকের ক্লাসটি যেভাবে শেষ হবে, আমরা কিভাবে ক্লাসটি শেষ করব। সর্বপ্রথম আমরা ভূমিকা দিয়ে শুরু করব। ভূমিকার পরে মধ্যখানে আমাদের মূল পাঠ্য বিষয়, মূল পড়া থাকবে। সর্বশেষ আপনাদের প্রশ্ন উত্তর ও মতামত পর্ব থাকবে। তো এই যে কোরআন, পবিত্র কোরআন আমরা কেন শিখব, আমরা কেন আল্লাহর বাণী কোরআন শিখব? কারণ প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন এমন একটা শব্দ, আমার বাধ্যতামূলক ফরজ বিষয়গুলোকে 2টি ভাগে ভাগ করা হয়, একটি ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া যেটা সমাজের পক্ষ থেকে বা এক দলের পক্ষ থেকে কেউ যদি পালন করে
তার পক্ষ থেকে সেটা পালন হয়ে যায়। যেমন জানাজার সালাত, অনেকেই এটা ফরজে কিফায়া বলে থাকেন, কেউ যদি আদায় করে আদায় হয়ে যাবে। আর ফরজে আইন যেটা, এটা ব্যক্তিগত, নিজের ব্যক্তির সাথে এটা সম্পর্কিত, এটা যার যার উপর বাধ্যতামূলক, তাকেই করতে হবে। যেমন সালাত, আপনার সালাত যদি আমি পড়ি হবে না, আপনার সিয়াম যদি আমি পালন করি হবে না, এটা যারটা যাকেই পালন করতে হবে। তেমনিভাবে এই কোরআন শিক্ষাটা একটা ফরজে আইন। এটা আপনার পরিবর্তে সমাজের বা গ্রামের বা শহরের মোল্লা মুন্সি মৌলভী আপনার পক্ষ থেকে পড়ে দোয়া বা সোয়াব আসমানে আল্লাহর কাছে ফুঁকে দিলেন, আর আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। মোল্লা মুন্সি পড়ে দোয়া করে দিল আর আপনি বেঁচে গেলেন, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আপনাকে আল্লাহর বাণী আপনাকেই শিখতে হবে, বাউন্ড অবশ্যই আপনাকেই শিখতে হবে, এখানে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই। কেন? দেখেন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর এবং আপনি কোরআন আবৃত্তি করুন। এই যে দেখেন, আবৃত্তি করুন, আল্লাহর কি আদেশ। রত্তালা ইউরাত্তিল থেকে রত্তিল মানে তেলাওয়াত করো তুমি, আবৃত্তি করো তুমি বা আপনি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ, কমান্ড, ইম্পারেটিভ। এই রত্তিল শব্দটাই ইম্পারেটিভ শব্দ, কমান্ড, পজিটিভ কমান্ড। আপনাকে বলতে বলা হচ্ছে, আবৃত্তি করতে বলা হচ্ছে। এই বলাটাই আপনার আমার জন্য ফরজে আইন, অবশ্যই বাধ্যতামূলক, করতেই হবে, শিখতেই হবে। তো বলছে ধীর স্থিরভাবে আবৃত্তি করুন, ধীর স্থিরভাবে, স্পষ্ট ও সুন্দরভাবে। আল্লাহর কালামকে আপনাকে আবৃত্তি করতে বলা হচ্ছে কিভাবে? ধীর স্থিরভাবে, স্পষ্টভাবে, সুন্দরভাবে। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত এটা বলা হয়েছে। পরে আবার বলা হচ্ছে, দেখেন, হেরা পর্বতের গুহায় আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যখন তার বাণীকে এই পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্যে নাজিল করা শুরু করেছিলেন, সর্বপ্রথম যে লাইনটি, যে আয়াতটি অবতীর্ণ করেছিলেন, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এখানেও বলছেন, দেখেন, ইকরা, করা, ইয়াকরাউ, এখান থেকেও একটা আদেশসূচক ক্রিয়া তৈরি হয়েছে, পজিটিভ কমান্ড, যে পড়ো, আবৃত্তি করো, পাঠ করো। আগে বলা হচ্ছে রত্তিল, তেলাওয়াত করো, আবৃত্তি করো। এখানে আবার ইকরা, পাঠ করো, পড়ো। দেখেন, দুই জায়গাতেই পজিটিভ কমান্ড, আপনাকে আদেশ করা হচ্ছে পড়ার জন্য। নবীকে আদেশ করছেন মানেই তার আম ও মতের ওপর সেটা বাধ্যতামূলক। তো এখানে বলা হচ্ছে পড়ো তোমার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। পরে আবার দেখেন বলা হচ্ছে ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, এবং নিশ্চয় এই কোরআন আপনার জন্য এবং আপনার কওমের জন্য এক মহান মর্যাদা। এটা নবীকে বলা হচ্ছে যে ইন্ডিকেট করে যে আপনার জন্য এবং আপনার কওমের জন্য, ওয়ালি কওমিকা, এবং আপনার কওমের জন্য। কওম বলতে ওই নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পর থেকে যত সাহাবী থেকে শুরু করে আমরা পর্যন্ত এই পুরো জাতি, সম্প্রদায়, গোষ্ঠী, উম্মতকে বোঝানো হচ্ছে। তো এখানে বলছে আল্লাহ, দেখেন, আপনার জন্য এবং আপনার কওমের জন্য, তার মানে নবীর জন্য তো আছেই, আবার আপনার আমার জন্য এক মহান মর্যাদা। ওয়াসাউফা তুসআলুন, আর শীঘ্রই তোমাদেরকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে। আপনি কোরআন পড়বেন না, ফাঁকি দিয়ে পাশ কাটিয়ে চলে যাবেন, বুঝেও না বুঝার ভান করে চলে যাবেন যে আমি তো কোরআনের কিছুই বুঝতাম না, কোরআন কি পড়ব, কোরআন তো আমি জানিই না বা জানার চেষ্টাও করিনি, এই কথা বলে পাশ কেটে চলে যাবেন, বাঁচতে পারবেন না। কারণ আপনি আল্লাহর হুকুম অবাধ্য হয়ে বলবেন যে আমি জানি না। না, এই বিষয়ে আপনাকে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। আপনাকে আমাকে কোরআন না শিখে মারা গেলে এর জন্য জবাবদিহিতা অবশ্যই আছে। চলুন আমরা কেন আল্লাহর বাণী কোরআন শিখব, এ বিষয়ে আমরা ফজিলত আলোচনা করছি। পরে দেখেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন,
দেখেন ফাওয়া রব্বিকা, ফাটা এটা আপনার কনজাংশন বা শুরুতে, ওয়া রব্বিকা এই যে ওয়া বর্ণটা দেওয়া হয়েছে এখানে কসম করার জন্য। কসম করে আল্লাহ বলছেন যে কসম তোমার প্রতিপালকের, অতএব আপনার পালনকর্তার কসম, লা নাসআলান্নাহুম, আমি অবশ্যই, নাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসা করবই। কি বিষয়ে জিজ্ঞাসা করবে? কোরআন বিষয়ে। আপনি কোরআনের কতটা লাইন শিখেছেন, কতটুকু কোরআন বুঝেছেন, কতটুকু কোরআন সমাজে পরিবারে আপনি নিজে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, অপরকে করানোর জন্য বুঝিয়েছেন, শিখিয়েছেন, নিজে শিখেছেন, এই বিষয়ে অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবই করব। চিন্তা করেন, আল্লাহ আপনাকে সতর্ক করছেন যে এই কোরআন আপনি বুঝেছেন কিনা, শিখছেন কিনা, বাস্তবায়ন করছেন কিনা, কোরআনে কি আছে মেসেজটা আপনি বুঝেছেন কিনা, এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী এক আয়াতে বলা হয়েছে সূরা কাসাসের 85 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকুল কুরআনা, ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআনা লা রাদ্দুকা ইলা মাআদ। দেখেন, নিশ্চয়ই যিনি আপনার প্রতি কোরআনকে অবধারিত করেছেন, ফরজা মানে ফরজ করেছেন, আবশ্যক করেছেন, বাধ্যতামূলক করেছেন, তিনি অবশ্যই আপনাকে আপনার প্রত্যাবর্তন স্থলে ফিরিয়ে আনবেন। লা রাদ্দুকা, অবশ্যই তোমাকে ফিরিয়ে আনবেন, ইলা মাআদ, প্রত্যাবর্তন স্থলে। তো এখানে আপনি যে কোরআন না শিখে এলোমেলো অবহেলাই হেলাই বেলা যাই বলে দিন কাটিয়ে ফুরিয়ে দিলেন, এতেই যে আপনি বেঁচে যাবেন তা না, কিন্তু আপনাকে আপনাকে তার নিকট সেই প্রত্যাবর্তন স্থল, সেই ইলা আজালিম মুসাম্মা, ওই সেই নির্দিষ্ট সময় পর্যন্ত যে ওয়াদা আল্লাহ দিয়েছেন, সেখানে অবশ্যই আপনাকে আমাকে ফিরিয়ে নেবেন, আপনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই করবেন। দেখেন, পরবর্তী এক হাদিসে, সহিহ মুসলিমের এক হাদিসে আছে, বিখ্যাত হাদিস। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন আপনার জন্য কত বড় একটা নিয়ামত, কত বড় একটা মুজিজা, যে এই কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে অথবা বিপক্ষে আপনার সাক্ষী বা দলিল হবে। যেমন হাদিসে বলা হচ্ছে, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষী হবে। চিন্তা করেন, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে একটি দলিল বা সাক্ষী হবে। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিসে রয়েছে এটা। তাহলে এই কোরআনকে আপনি অবহেলা করছেন? এই কোরআনের সুপারিশ, আপনি কোরআন যদি কি আমাদের মাঠে দাঁড়িয়ে সাক্ষী দেয় আপনার পক্ষে যে না, আমাকে সে হৃদয়ে ধারণ করেছে, আমাকে অন্তরে ধারণ করেছে, আমার রঙে তার জীবনকে, তার পরিবারকে, তার সমাজকে রঙিয়েছে, আমাকে সে দিনে রাতে সব সময় স্মরণে রেখেছে, পাঠ করেছে আপনাকে খুশি করার জন্য, এইভাবে যদি সাক্ষী দেয়, দলিল দেয়, তাহলে আপনার নাজাতের জন্য একটা বড় ওসিলা হবে। আর যদি বিপক্ষে দেয় যে আমি কোরআন সে চিনেই না, আমি কোরআন কী ছিলাম, আপনার বাণীতে কী ছিল সে বুঝেও নি, দেখেও নি, শেখার চেষ্টাও করেনি, তখন আপনার পক্ষে হবে না, তখন হয়ে যাবে বিপক্ষে। চলেন পরবর্তীতে আমরা কেন আল্লাহর বাণী কোরআন শিখব। দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। এখানে দেখেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, শুধু উত্তম না, এখানে বলা হচ্ছে আপনাকে, আমাকে বা সাহাবীদের মধ্যে থেকে যে কোনো জনতা, উম্মাতের মধ্যে যে কোরআন শিক্ষা করবে এবং তা শিক্ষা দেবে, সে সর্বোত্তম ব্যক্তি। এই কথাটা কে বলছেন? আপনার আমার প্রিয় নবী, সারা জাহান বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথা এক তিল এদিক ওদিক, এক চুল এদিক ওদিক সরার কোনো কায়দা নেই। তিনি যা বলবেন কিয়ামত হয়ে গেল সে কথা এদিক ওদিক এক চুল 19-20 হওয়ার কোনো সুযোগ নেই, সেটা বাস্তবায়িত হতেই হবে। এত ওনার কথার পাওয়ার। যেহেতু উনি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিক্ষা করে এবং তা শিক্ষা দেয়, সেই সর্বোত্তম ব্যক্তি, তো অবশ্যই সেই সর্বোত্তম ব্যক্তি হবে যে কোরআন শিক্ষা করে। আপনি যে কোরআন শিক্ষা করছেন, আপনি নবীর ভাষ্য অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি। চিন্তা করেন, আপনি অবহেলা মনে করছেন?
এই কোরআন শিক্ষা করলে আপনার কত বড় ফজিলত! আপনি তো কিয়ামতের মাঠে আপনার জন্য পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবেই। আবার আপনার ফজিলত কত বড় দেখেন কোরআন, আপনি সম্পূর্ণ সর্বোত্তম ব্যক্তি। নবী যদি বলে এই সেই সর্বোত্তম ব্যক্তি যে কোরআনকে শিক্ষা করেছে এবং শিক্ষা দিয়েছে, তার কত বড় ফজিলত! পরবর্তী সহিহ বুখারীতে আরেকটা হাদিস রয়েছে, দেখেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কালাম থেকে একটি হরফ মুখস্থ করবে, একটি হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য তার বিনিময়ে রয়েছে একটি নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি সমান 10 গুণ করে দেওয়া হবে। বিআশরি আমসালিহা, তার 10 গুণ দ্বারা দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আকুলু, আমি বলি না, আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন, বরং, আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, এবং লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, এবং ও মিম একটি হরফ। তার মানে এই যে আলিফ লাম মিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে আপনি কেন কোরআন পড়বেন। দেখেন কত ফজিলত, কত নেকি! যে আলিফ লাম মিম, এটা একটি বর্ণ, একটি লেটার নয়, এর মধ্যে রয়েছে আলিফ একটি, লাম একটি, মিম একটি, 3টি লেটার। এই 3টি লেটার পড়লে আপনি 10-30টি নেকি হাসিল করবেন। এই যে নেকি হাসিল করছেন, নবীর ওয়াদা মতো উনি বলছেন আপনার এই নেকি বা পুরস্কার বা প্রতিদান হাসিল হবে। এটা শুধু হাসিল হয়েই এখানে ক্ষান্ত না, এর দ্বারা আপনার নফস পরিবর্তন হবে, আপনার মানসিক পরিস্থিতি আল্লাহমুখী হবে, আল্লাহওয়ালা হবে, আপনার মনের মধ্যে খসিয়া, তাকওয়া, এগুলো বৃদ্ধি পাবে। তখনই আপনি পরিপূর্ণভাবে আল্লাহমুখী হতে পারবেন, পরিপূর্ণভাবে আল্লাহমুখী হবে। তো এখানে এটাই বলা হচ্ছিল যে কোরআনের হরফ, একটা হরফে 10টি করে নেকি, এটা অনেক বড় ফজিলত। আর এই কোরআনকে আমরা আরও শিখি না শয়তানের রসসায় পড়ে, যে না, কোরআন তো অনেক জটিল ভাষা, হিজিবিজি পেঁচানো শব্দ, এইগুলো আমার দ্বারা শেখা সম্ভব নয়। এই কোরআন, এটা শেখার দায়িত্ব শুধু মাদ্রাসা, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র বা মৌলবী মুন্সি, এদের কাজ। এরা কোরআন হয়তো পড়বে, বুঝবে, আমাদের জন্য দোয়া করবে। আর এই পেঁচানো হিজিবিজি শব্দ আমাদের দ্বারা বোঝা সম্ভব নয়, জটিল একটা ভাষা, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। এই ধারণাটা ভুল, এটা আমাদের শয়তানি ওয়াসওয়াসা। আসলে পৃথিবীতে যত ভাষা রয়েছে তার চাইতে সবচাইতে সহজ, প্রাণোজ্জ্বল, আপনার হৃদয়স্পর্শী ভাষা হচ্ছে কোরআনের ভাষা। আর এই ভাষাটা একদম সহজ। আল্লাহ তাআলা নিজে বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আর অবশ্যই, নিশ্চয়, ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করেছি, লিযিকরি, উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাক্কির, তবে কি উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? এখানে দেখেন আল্লাহ বলছেন, সাক্ষী দিচ্ছেন যে অবশ্যই কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি, লিযিকরি, উপদেশ গ্রহণের জন্য। আল্লাহই বলছেন কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি, কাজেই এখানে কঠিনতার কিছু নয়। আপনি আসুন, শুরু করুন, দেখুন, কোরআনের মতো সহজ কিছুই পাবেন না, একেবারেই সহজ, কারণ আল্লাহ বলেছেন কোরআন সহজ। চলুন, আমরা এতক্ষণ ধরে কোরআনের বিভিন্ন ফাজাইল সম্পর্কে আলোচনা করলাম, কোরআন তেলাওয়াতের গুরুত্ব আলোচনা করলাম। এখন আমরা আমাদের পাঠ পরিকল্পনা, কারিকুলাম সম্পর্কে আলোচনা করব। আমাদের এই প্ল্যাটফর্মে কোরআন শিক্ষার আসরটা কিভাবে শুরু হবে, কি কি মেথডস, কিভাবে আমরা শেষ করব, শুরু করব, এই বিষয়ে দেখেন। কোরআন শিক্ষার সহজ সূত্রসমূহ, আমরা সহজ সূত্রের মাধ্যম দিয়েই কোরআনটাকে শিখব। আর কোরআনটা শিখবো আমরা আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা, যারা একেবারে জিরো, আলিফ বা তা সা কিছুই জানেন না, আলিফ বা তা ফা শিখিয়ে তাদেরকে আমরা জিরো থেকে হিরো বানাবো, এটাই আমাদের পরিকল্পনা। এখানে আমরা সাজিয়েছি সহজ সূত্রসমূহ 1 থেকে 7 নাম্বার, অর্থাৎ 1 থেকে 7 সমান সমান 7টি সহজ সূত্রের মাধ্যমে। চলুন, 1 নম্বর সূত্র হচ্ছে আরবি বর্ণমালা। 1 নম্বর সূত্র, আর এর মধ্যে 2টি ধাপ রয়েছে। 1 নম্বর, প্রথম ধাপ হচ্ছে আরবি বর্ণমালা, হরফ সমূহ, যেমন আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو حا همزة يا।
এই 29টি লেটার আমরা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে শেখার চেষ্টা করব। প্রথম সূত্রের 1 নম্বর ধাপ। দ্বিতীয় ধাপে হচ্ছে দেখেন যুক্ত বর্ণমালা। এই যে 29টি লেটার আমরা দেখলাম, এই 29টি লেটার কোনো সময় দেখবেন কেউ যুক্ত অবস্থায় আছে, কেউ আবার দেখবেন শুধু শুরুতে যুক্ত হয়েছে, কেউ আবার দেখবেন শুরুতে মাঝে যুক্ত হয়েছে, আর একটা লেটার দেখবেন শুরুতে মাঝে শেষে উভয় সব জায়গাতেই যুক্ত হয়েছে। এটা কখন কীভাবে যুক্ত হয়েছে এই বিষয়গুলো আমরা সূত্রের মাধ্যমে আমরা শিখব, যে কোন হরফটা প্রথমে কীরকম, মাঝে কীরকম, শেষে কীরকম, এই রূপগুলো আমরা প্রথম সূত্রের মাধ্যমে জানব। তারপর দ্বিতীয় সূত্র দেখেন হরকত বা স্বরচিহ্ন। আমরা বাংলা ভাষায় জানি যেমন স্বরচিহ্নগুলো জবর, আকার, রস্বইকার, রস্বইকার, এগুলো হলো বাংলায় স্বরচিহ্ন। অনুরূপভাবে আরবিতেও কিছু স্বরচিহ্ন রয়েছে। দেখেন এটাকে বলা হয় এক জের, তারপরে দেখেন এটাকে বলা হচ্ছে এক জবর, আবার এটাকে বলা হচ্ছে এক পেশ। এগুলোকে হরকত বলা হয়। এই হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি করতে হয়। যেমন দেখেন বিবাবু, 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 তাড়াতাড়ি করতে হয়। আবার চলেন আমাদের তৃতীয় নম্বর সূত্র। এটা তানবিন, বাংলায় ন উচ্চারণের মতো। কেমন ন উচ্চারণের মতো দেখেন তানবিন কিটা কেমন, যেমন দুই জের, তারপরে দুই জবর, তারপর দুই পেশকে তানবিন বলা হয়। যেমন দেখেন বান, বন, বান, বিন, এই যে বন, বন বলার পরে শেষে ন উচ্চারণ হচ্ছে, এটাই তানবিন। বান, এই যে ন শেষে নটাই তানবিন। তো এটা হচ্ছে তানবিন, নয়ের উচ্চারণের মতো। চতুর্থ সূত্র হচ্ছে যজম, বাংলা যেটাকে আমরা হসন্তের উচ্চারণের মতো বলি। একটা লেটারের নিচে যদি একটা হসন্তর চিহ্ন দেওয়া হয়, চাল চিহ্নের মতো, যেটাকে লেটারটা উচ্চারণে হালকা সংক্ষেপ করা হয়। যেমন দেখেন আব, আব, এই যে বাটা হরকত উচ্চারণ হসন্তের মতন, আব। আবার দেখেন গোল, লেটারের ওপর গোল চিহ্ন, প্রথমটা ছিল কি একটা ছোট্ট ওয়া পেশের মতো বা ছোট্ট ওয়ার মতো, এটা একটা জজম বা সাকিন। আবার পরেরটা দেখেন এটা গোল, লাল বা বর্ণের ওপরে এটা গোল, এটাও এক ধরনের সাকিন বা জজম। আবার এইভাবে আপনি পাবেন একটা বর্ণের ওপরে অ্যারো চিহ্নের মতো। তো আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের এছাড়াও বিভিন্ন মাসাহাবগুলোতে, কোরআনের পাণ্ডুলিপিগুলোতে আপনি এইরকম 3 ধরনের জজম বা সাকিন পাবেন। একটা ছোট্ট ওয়াও বা পেশের মতো, একটা গোল চিহ্নের মতো, আর একটা অ্যারো চিহ্নের মতো। এই 3 ধরনের জজম বা সাকিন সম্পর্কে আমরা আলোচনা করব। পঞ্চম সূত্র দেখেন তাসদিদ, 3 দাঁতওয়ালা চিহ্নের নাম। এই যে দেখেন গোল রাউন্ডের উপরে 3টা দাঁতের মতো চিহ্ন, এটাই হলো তাসদিদ। তাসদিদযুক্ত হরফকে 2বার উচ্চারণ করতে হয়। একবার তার পূর্বের হরফের হরকতের সাথে, পরে তার নিজের হরকতের সাথে। যেমন দেখেন আব, একবার আব আলিফের সাথে, তারপরে বা পেশবু, আব 2বার। এটাই বলা হচ্ছে একবার পূর্বের হরকতের সাথে, একবার তার নিজের হরকতের সাথে। এটাই হলো তাসদিদ, 3 দাঁতওয়ালা চিহ্ন। ষষ্ঠ নম্বর সূত্র হচ্ছে মাদের হরফ এবং মাদের হরকত। 1 নম্বর হচ্ছে মাদের হরফ। মাদের হরফ 3টি, যথা এখানে দেখানো হয় যে ছোট্ট করে নু, হি, হ্যাঁ, অর্থাৎ পেশের বাম পাশে দেখেন যজমালা ইয়া, তারপরে জেরের বাম পাশে, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, আবার জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হয়। এগুলো মাদের হরফ। যেমন দেখেন বু, বি, বা, এই যে এক আলিফ টেনে পড়বেন, এটা মাদের হরফ। আবার মাদের হরকত, হরকতের মাধ্যমে মাদ হয়। যেমন দেখেন এই যে খাড়া চিহ্নটা, এটা হলো খাড়া জবর, তারপর নিচের চিহ্নটা দেখেন খাড়া জের, আর এই যে উল্টা পেশ, এটা দেখেন এটা আপনার, এই যে দেখেন এই চিহ্নটা হচ্ছে খাড়া জবর, এটা হচ্ছে খাড়া জবর, আর এটা হচ্ছে নিচে যে খাড়া লম্বা যে কোনো লেটারের নিচে থাকে, এটা হলো খাড়া জের। আর যদি কোনো লেটারের নিচে যদি ওপরে উল্টা পেশটা থাকে, এগুলো হলো মাদের হরকত। এগুলোকে কি করতে হয়, এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে। যেমন এখানে দেখুন দেওয়া আছে যে বা উল্টা পেশ যদি থাকে তাহলে এটা মাদের হরফ। বা পেশ বু, বা জেরি বি, এটা এক আলিফ টেনে পড়তে হবে। বা খাড়ি জবর বা খাড়া জবর বা খড়া জের বি, বা উল্টা পেশ বু, এক আলিফ টেনে পড়তে হয়। চলুন আমরা আর একটু সামনে এগোই। দেখেন আমাদের
এখন শুরু হচ্ছে ষষ্ঠ চিহ্ন, ষষ্ঠ সূত্র, সর্বশেষ সপ্তম সূত্র, লিনের হরফ। লিনের হরফ, লিন মানে হলো নরম, সফট, নরম করে। লিনের হরফ দুইটি, যথা জবরের বাম পাশে, জবরের বাম পাশে কি জবরের বাম পাশে যজমালা ওয়াও। এটা হবে কোন পাশে? জবরের বাম পাশে, জবরের বাম পাশে হবে, জবরের বাম পাশে। আবার কি বলা হচ্ছে যে জবরের বাম পাশে, জবরের বাম পাশে যজমালা ইয়া। এই দুইটা হলো লিলের হরফ। লিলের হরফগুলোকে নরম করে পড়তে হয়। যেমন দেখেন বাউ বাই, বাউ বাই, নরম করে বাউ বাই। এই বাউ উচ্চারণ করার সময় হরফটা গড়িয়ে পড়বে, নরম করে সফট করে পড়তে হবে। পরবর্তীতে চলেন দেখেন, আমরা ধারাবাহিকভাবে প্রথম 1 2 3 করে 7টি আমরা সূত্রগুলো জানলাম। এই 7টি সূত্রের মাধ্যমে আমরা কোরআনকে শিখব। চলুন আমরা ধারাবাহিকভাবে প্রথম সূত্র থেকে আলোচনা শুরু করি। প্রথম সূত্র আমাদের কি ছিল? প্রথম সূত্রের প্রথম ধাপ ছিল আরবি বর্ণমালা বা হরফ সমূহ। প্রথম বর্ণমালায় প্রথমে 1 নম্বর সূত্রের প্রথম ধাপ হচ্ছে বর্ণমালা বা হরফ সমূহ। যেমন দেখেন এই যে আলিফ, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, রা, জা, সিন, শিন, صاد, ضاد, ত, ظ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই বর্ণগুলোকে আমরা এখন ধারাবাহিকভাবে শিখব। চলেন আমরা প্রথমে পড়া শুরু করার পূর্বে একটা হাদিস রয়েছে। আমরা এটা মিসকাতুল মাসাবিহ থেকে, হাদিস গ্রন্থ থেকে আমরা ধারাবাহিকভাবে ফাজাইলে কোরআন বিষয়ক, কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে প্রতিটি ক্লাসের শুরুতে একটি করে, মেন ক্লাস শুরুর পূর্বে একটি করে হাদিস আমরা শিখব, যাতে করে আমাদের কোরআন শিক্ষার প্রতি আরও অনুপ্রেরণা যোগাবে, কোরআনকে আর আমাদের হৃদয়গ্রাহী হয়ে উঠবে কোরআন শিক্ষাটা। এই জন্যেই আমরা আপাতত কোরআনের পাশাপাশি হাদিসও একটা ছোটো ছোটো হাদিস শেখার চেষ্টা করব। 1 নম্বর হাদিস, এটা সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। মিসকাতুল মাসাবিহ বিখ্যাত একটা হাদিসের কিতাব, প্রায় সব হাদিসের সমন্বয় সেখানে ঘটেছে। সেই হাদিস থেকে আমরা হাদিসগুলোকে আনার চেষ্টা করেছি। আমাদের পাঠ্য অনুযায়ী হাদিস নম্বর 1, আর সহিহ বুখারী বা মিসকাতুল মাসাবিহ নামক হাদিসের কিতাবও এই হাদিসের স্থান হচ্ছে 1। দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইউনকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। সুতরাং যার নিয়ত আল্লাহর ও তার রাসূলের উদ্দেশ্যে হবে, তার হিজরত আল্লাহ তার রাসূলের উদ্দেশ্যেই হবে। আর যার হিজরত আপনার দুনিয়া বা ইহকাল সম্পর্ক হবে, তার হিজরত সে উদ্দেশ্যেই হাসিল হবে। এখানে দেখেন হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে যে 1 নম্বর হাদিসের শিক্ষা, আমলের গ্রহণযোগ্যতার ভিত্তি, আমলের গ্রহণযোগ্যতার ভিত্তি। যে কোনো ভালো কাজের বাহ্যিক রূপ যতই সুন্দর হোক, বাইরের দৃষ্টিকোণ থেকে আপনার আমল যতই সুন্দর হোক না কেন, আল্লাহর কাছে তা কবুল হওয়ার মূল চাবিকাঠি হলো মানুষের অন্তরের, আপনার আমার অন্তরের খাঁটি উদ্দেশ্য, নিয়ত। আপনার নিয়তটা যদি খাঁটি হয়, লোক দেখানো না হয়, আপনার গর্ব অহংকারের বিষয় না হয় যে আমি তো আলেম, আমি তো এটা জানি, আমি তো সেটা জানি, আমি তো সুফি দরবেশ, আমি তো এইভাবে আমল করছি, এরকম লোক দেখানো না হয়ে যদি খাঁটি উদ্দেশ্য বা খালেস নিয়তে হয়, সেটাই কেবল আল্লাহর কাছে আমাদের আমল গ্রহণযোগ্যতার চাবিকাঠি হিসেবে গ্রহণ হবে। 2 নম্বরে দেখেন, লোক দেখানো কাজের অসারতা। আপনি লোক দেখিয়ে সুনাম অর্জন বা পার্থিব কোনো স্বার্থে ইবাদত করলে পরকালে তার কোনো প্রতিদান পাওয়াই যাবে না, বরং তা পণ্ডশ্রমে পরিণত হবে, অসারে পরিণত হবে। এই লোক দেখানো আমল অনেকটা রিয়ার থেকেই শিরকের পর্যায়ে চলে যায়। সেই কারণে লোক দেখানো, সুনাম অর্জন, খ্যাতি অর্জনের জন্য আপনার আমল হবে না। 3 নম্বরে বলা হচ্ছে ইখলাসের গুরুত্ব। ইসলামে হিজরতের মতো বড় ত্যাগও যদি পৃথিবীর উদ্দেশ্য হয়, তবে তা মূল্যহীন হয়ে যায়। যেমন এই হাদিসে এক বিখ্যাত সাহাবী হারিস বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময়ে উম্মে কায়েস নামে এক নারীকে বিয়ের পয়গাম পাঠিয়েছিলেন। তো সে সময় হিজরতের সময় ওই মহিলা নারী মদিনায় হিজরত
করছিল আর বলেছিল যে আমি আপনার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারি যদি আমার সাথে আপনি হিজরত করে মদিনায় যান। সেই কারণে নবী ওই নারীকে বিয়ের উদ্দেশ্যে বা তার কথা রক্ষার জন্যই হিজরত করে মদিনায় গিয়েছিলেন। সেই কারণে এই কথাটুকু জুড়ে দেওয়া হয়েছে যে যার হিজরত দুনিয়া মাফিক হবে তার হিজরত দুনিয়া হাসিলের উদ্দেশ্যেই হবে। ওই সাহাবীর দিকেই কিছুটা ইঙ্গিত করা হয়েছিল। তো চলুন আমরা হাদিস বিষয়ে জানলাম। এখন আমরা আমাদের প্রথম ক্লাস 1 নম্বর ক্লাস আমরা শুরু করব আলহামদুলিল্লাহ। প্রথমে আমাদের দেখেন একটা লেটার এসে গেছে, একটা লাঠির মতন, ইংরেজি আয়ের মতন। এই লেটারটির নাম হচ্ছে আলিফ। আলিফ আলিফ এই লেটারটির নাম হচ্ছে আলিফ। আবার বলেন, কয়েকবার বলেন আলিফ। তারপরে দেখেন তিনটি প্রতিচ্ছবি একই রকম। এখান থেকে আমরা তিনটি লেটার তৈরি করব। দেখেন এটা এখানে যদি কোনো চিহ্ন না দিই, শুধু নিচে একটা যদি আমি নোক্তা দিই তখন হয়ে যাবে বা। নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বা। ওই নোক্তাটা যদি তার মাঝখানে, পেটের মাঝখানে দুইটা নোক্তা দিই তখন হয়ে যাবে তা। ওই তিনটা নোক্তাকে যদি দুইটা নোক্তাকে তিনটা বানিয়ে দিই তখন হয়ে যাবে ফা। এই যে আমরা একই প্রতিচ্ছবি থেকে তিনটি লেটার তৈরি করলাম, বা তা ফা। পরে আবার অনুরূপভাবে দেখুন, আবার একই রকম তিনটি প্রতিচ্ছবি, এখান থেকে আমরা তিনটি লেটার তৈরি করব। দেখেন এখন আমি যদি কোনো নোক্তা বা কোনো চিহ্ন বা কোনো ফোঁটা না দিই তাহলে এই বর্ণটির নাম হয়ে যাবে হা। এই বর্ণটির নাম হয়ে যাবে হা। আর যদি মাঝখানে একটা নোক্তা দিয়ে দিই তখন হয়ে যাবে জিম। আবার এই নোক্তাটা যদি আমরা মাথার উপরে দিয়ে দিই তাহলে হয়ে যাবে খ। এই যে আমরা 5টি 3 3 6টি আর একটি 7টি লেটার শিখে গেলাম। আলিফ, বা, তা, ফা, হা, জিম, খ। এই যে 7টি লেটার শিখে গেলাম। আপনারা এটা কয়েকবার বলবেন, পড়বেন, তাহলে আরও ইজি হয়ে যাবে। আবার দেখেন দুইটি প্রতিচ্ছবি একই রকম। দেখেন যখন কোনো আমি নোক্তা বা চিহ্ন ফোঁটা না দিব তখন এই বর্ণ দুটির নাম হবে দাল। আবার যদি আমি মাথার ওপরে একটি নোক্তা দিই তখন হয়ে যাবে দাল। দুটি লেটার পেলাম, দাল দাল। বলেন, আবার বলেন, দাল দাল। অনুরূপভাবে আরও দেখেন একই রকমই, শুধু দালের মতোই ডান দিকে শুধু একটু শোয়ানো কাত করা। তাহলে এই বর্ণ দুটি যদি আমি কোনো চিহ্ন না দিই তখন উচ্চারণ হবে অরব, তখন হবে অরব। আর যদি মাছ ওপরে একটা নোক্তা দিয়ে দিই হয়ে যাবে কি জা। জা বর্ণটির উচ্চারণ হলো আমরা যে ঝগড়া, ঝই ঝই, ঝি ঝি, ঝুমঝুম, এই ঝা। জা, অর, জা। এতে 4টি লেটার শিখলাম, দাল, দাল, অর, জা। আবার পরবর্তীতে দেখেন একই রকম একই প্রতিচ্ছবি দুটি লেটার। আমি যদি এখানে কোনো নোক্তা বা চিহ্ন বা ফোঁটা না দেই তখন এই বর্ণটির নাম হবে সিন। সিন। আর যদি আমি 3টি নোক্তা দিয়ে দিই উপরে তখন হয়ে যাবে শিন। কাছাকাছি উচ্চারণ, একটু পার্থক্য রয়েছে, এটা আমরা সামনে শিখাবো অবশ্যই। প্রথমটা যদি নোক্তা না থাকে তাহলে হয়ে যাবে সিন, আর যদি নোক্তা দিই তখন হয়ে যাবে শিন। আবার দেখেন একই রকম দুটি প্রতিচ্ছবি, যদি আমি কোনো নোক্তা না দিই, কোনো চিহ্ন না দিই তখন এই বর্ণটার নাম হয়ে যাবে সদ। সদ। আর যদি মাঝখানে একটা আমি নোক্তা দিয়ে দিই তখন হয়ে যাবে সেটা দদ। দদ। তাহলে নোক্তা না দিলে হয়ে যাচ্ছে সদ, আর নোক্তা দিলে হয়ে যাচ্ছে দদ। আবার দেখেন, চলুন সামনে আবার দুটি বর্ণ প্রতিচ্ছবি একই রকম। এখানে যদি আমি কোনো চিহ্ন ফোঁটা বা নোক্তা না দিই তখন এই বর্ণটির নাম হয়ে যাবে ত। ত। আর যদি মাঝখানে একটা নোক্তা দিয়ে দিই তখন হয়ে যাবে জ। ত জ, ত জ। আবার দেখেন এখানে আমি একই রকম দুটা প্রতিচ্ছবি, যদি আমি কোনো নোক্তা বা চিহ্ন না দিই তখন হয়ে যাবে কি আইন। আইন। আর যদি এটা উপরে মাথায় একটা নোক্তা দিয়ে দিই তখন হয়ে যাবে অগাইন। তাহলে হয়ে গেল কি আইন, অগাইন। এই দুইটা 4টা লেটার একসাথে ত, জ, আইন, গইন, আইন, গইন। এভাবে কয়েকবার করে আমরা বলবো। তারপরে দেখেন একই রকম দুইটা নোক্তা দেখা যাচ্ছে, এই বর্ণটার নাম হচ্ছে ফা। ফা। যদি একটা নোক্তা থাকে হয়ে যাবে ফা, আর যদি দুইটা দিই তাহলে হয়ে যাবে কি কফ। ফা, কফ। ফা, কফ। একই রকম বর্ণ থেকে দেখেন দুটি লেটার তৈরি করে ফেললাম আমরা। পরে আবার দেখেন এখানে যদি এটা বড়শির মতো, উল্টো বড়শির মতো মাঝখানে যদি পেঁচানো এসের মতো থাকে তাহলে হবে কাফ। কাফ। বড়শি দিয়ে দেখেন পেঁচানো থাকলে পরে সেটা হবে কাফ, আর যদি পেঁচানো না থাকে তার নাম হবে লাম। পেঁচানো থাকলে কাফ, মধ্যে পেঁচানো না থাকলে লাম। তারপর ওয়াও, মিম, তারপরে হচ্ছে মিম, তারপরে নুন।
এই 4টা লেটার একসাথে আমরা বলবো যে কাফ লাম মিম নুন, কাফ লাম মিম নুন। অনুরূপভাবে আরও 4টি লেটার একসাথে আমরা শিখতে পারি। দেখেন এই বর্ণটার নাম হচ্ছে ওয়াও, ওয়াও হ্যাঁ হামজা ইয়া। এই 4টি লেটার একসাথে শিখবো। ওয়াও হ্যাঁ হামজা ইয়া, এই উপরের 4টি নিচের 4টি একসাথে বলবেন। কাফ লাম মিম নুন ওয়াও হ্যাঁ হামজা ইয়া। এইভাবে আমাদের আরও 8টি লেটার শেখা হয়ে গেল। এখন আসেন দেখেন, এখানে দেখেন আমরা যে প্রথমে একটা লেটার শিখলাম, আমরা কী শিখলাম? প্রথমে শিখলাম এই যে দেখেন এই বর্ণটার নাম হচ্ছে হা। এই হা বর্ণটার মাথার উপরে যদি আমি দুটো নোক্তা দিয়ে দিই হয়ে যাবে তা। একই জিনিস থেকে একবার হবে হা, আর নোক্তা ছাড়া হবে হা, আর যদি এখানে নোক্তা দিয়ে দিই দুইটা তখন হয়ে যাবে তা। অনুরূপভাবে এটা দেখুন একটা ইয়া, এই ইয়া বর্ণটা আপনি এভাবেও পাবেন, আবার নিচে আপনার এটা আবার ওই দাঁত আকারেও পাবেন। দেখেন এই যে দেখেন এই নিচে যে দাঁত, এই নিচে দাঁত থাকলে এটাও ইয়া। তো ইয়ার রূপটা দুই রকম। এটা আবার শুরুতে থাকলে এরকম নিচে দুইটা দাঁত থাকবে, মাঝে যদি থাকে এরকম দুইটা দাঁত থাকবে, এগুলো ইয়া। তো এভাবে আমরা ওয়াও হা হামজা ইয়া তা ইয়া, এগুলো এইভাবে আমরা শিখব। চলুন আমরা একটু প্র্যাকটিস করি। দেখেন এই যে একই রকম দেখতে, কোনো নোক্তা নাই, তখন হয়ে যাবে কি ত, আর যদি নোক্তা দিই হয়ে যাবে জ, ত জ। এগুলো আমরা উচ্চারণের শুদ্ধতা সহ আলোচনা করব সামনে। তারপরে এই দুটি লেটারে যদি কোনো বর্ণ না থাকে, নোক্তা না থাকে, হয়ে যাবে আইন, আর নোক্তা দিলে হয়ে যাবে কি গইন। আবার দেখেন ফা, যদি একটা বর্ণতে একটা নোক্তা থাকে তাহলে হয়ে যাবে কি ফা, আর যদি দুইটা হয় তখন হয়ে যাবে কফ, কফ, কফ। আবার দেখেন ওই যে দেখলাম পেটে বড়শির মতো, যদি পেটে পেঁচানো এসের মতো থাকে তাহলে হবে কাফ, আর যদি না থাকে ফাঁকা থাকে তাহলে হবে লাম, আর দুটা হলো মিম নুন। কাফ লাম মিম নুন, এই 4টি লেটার। পরে আবার দেখেন আমরা কী শিখবো, এখানে একই রকম দেখতে যদি কোনো নোক্তা থাকে না থাকে ফাঁকা থাকে তাহলে হয়ে যাবে কি হা, এবং হা, আর যদি মাঝখানে পেটে একটা নোক্তা দিয়ে দিই হয়ে যাবে জিম, আবার যদি ওপরে একটা নোক্তা দিই হয়ে যাবে খ। এগুলো আপনাদেরকে লিখে পড়ে বারবার বলে বলে এই জিনিসগুলোকে আমাদের আয়ত্ত আনতে হবে। তারপরে দেখেন ওই যে কোনো নোক্তা না থাকলে এই বর্ণটির লেটারটির নাম হয়ে যাবে দাল, আর যদি ওপরে একটা নোক্তা দিই হয়ে যাবে দাল। আবার বলেন দেখেন দাল, দাল। আবার ওই যে একই রকম দেখতে একটা শোয়ানো, এটা হলো অর, আর নোক্তা দিলে হয়ে যাবে জা, অর জা, অর জা। আবার দেখেন একই রকম দেখতে আমি যদি নিচে একটা নোক্তা দিয়ে দিই হয়ে যাবে বা, আবার যদি পেটের মাঝখানে দুইটা দিই তখন হয়ে যাবে তা, আবার যদি 3টা দিই তখন হয়ে যাবে সা। এই হলো আমাদের প্র্যাকটিস। তো এই ছিল আমাদের হরকতের পরিচয়, আরবি অ্যালফাবেটের পরিচয়। তো এটা আলোচনার পরে আমাদের যে পাঠ্য কার্যক্রম, আমাদের প্ল্যাটফর্মের যে কী কী আমাদের যাবতীয় কার্যক্রম, সেই বিষয়ে দুটি কথা। যেমন সপ্তাহে 2টি ক্লাস হবে আমাদের, মঙ্গলবার ও বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে 2টি করে ক্লাস হবে। 2 নম্বরে দেখেন প্রতিটি ক্লাসের জন্য রেকর্ড ভিডিও ও পিডিএফ ফাইল প্রদান করা হবে প্রতিটি ক্লাসের জন্য। আর প্রতিদিন রিভিশন বা প্র্যাকটিস ক্লাসের ব্যবস্থা রয়েছে। আমাদের আপুরা বা ভাইয়েরাও কারো সময় থাকলে যে কোনো ভাই যে কোনো সময় নিতে পারে প্র্যাকটিস ক্লাস। তারপরে ক্লাসে নির্ধারিত আমাদের 27টি বা পর্যায়ক্রমে 28টিও হতে পারে। 28টি ক্লাসের পর আপনাদের মূল্যায়ন স্বরূপ ফাইনাল পরীক্ষা নেওয়া হবে, ফাইনাল পরীক্ষার ব্যবস্থা রয়েছে। 5 নম্বর দেখেন প্রতি 100 নম্বর প্রাপ্ত প্রতিজনকে পুরস্কারে ভূষিত করা হবে। আমাদের কোরআন শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি 10 জনও 100 নম্বর পায়, 10 জনকে পুরস্কার দেওয়া হবে আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে। তারপরে 6 নম্বরে বলা হচ্ছে যে সার্বক্ষণিক আপনাদেরকে অনলাইন সাপোর্ট দেওয়া হবে। আমাদের 24 ঘন্টা আপনাদের সেবা করার জন্য আমরা নিয়োজিত রয়েছি। আমাদের দেশি বিদেশি সব মিলিয়ে আমরা আপনাদের সেবায় নিয়োজিত আমাদের কিছু প্রতিনিধি রয়েছে, আমাদের কিছু সঙ্গী সাথী রয়েছে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের মোটামুটি কারিকুলাম সম্পর্কে। এখন আমাদের প্রশ্ন উত্তর ও মতামত পর্ব। যদি তো এটা সে পর্যন্তই। আমরা আমাদের আগামী ক্লাস অনুষ্ঠিত হবে 25/6/26 বৃহস্পতিবার সকাল 6টায়। সে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থতা হায়াতুত তাইয়্যিবা দান করেন, এবং এই কোরআনকে আপনাদেরকে যেন আল্লাহ আরও সহজ করে দেন, এবং আপনাদের মেধায় বিকাশ ঘটান, এবং আপনার আমার পরিবার সমাজ
প্রতিবেশী, রাষ্ট্রীয় সব জায়গায় আল্লাহ যেন আমাদের কোরআনকে বাস্তবায়িত করার জন্য তৌফিক দান করেন। এই বলে আজকের মতো আমাদের ক্লাসটি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।